আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি। কথা হলো সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করো, মিছে কাজে খেটে মরো, গাছ যদি হয় বীজের জোরে ফল ধরবে না। আমার খালা এসে গো, আমার মায়ের বোন হয়, বেশি কিছু দোয়া করতাম। কি বলছে? কি বলছে? খোদা জানে আজ কিসমত में हमारा क्या लिखा होगा, हमारा क्या लिखा होगा, हमारा क्या लिखा होगा, शहीद करबला होगा। खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। তার মানে সব জিনিসের সময় আছে। আমি মেয়ের বিয়ে দেবো ঠিক আছে, কিন্তু যদি 60 বছর বয়স হয় আর বিয়ে কেউ করবে করবে না। তেমনি গানের একটা সামঞ্জস্য সময় আছে, সেই সময় পেরিয়ে গেলে গান আর ভালো লাগে না। খিদে পড়ে গেলে খাওয়া হয় কিন্তু আর জান ভরে না। ঠিক ঠিক। তেমনি একটা দল উঠে গিয়ে আর একটা দল নামলে এত রাতে সত্যি করে গান শোনা সম্ভব নয়। মানুষের ক্লান্তি আছে তো। ঠিক। যাই হোক, আমি পালাটা শেষ করি। হ্যাঁ, 10 মিনিটের মধ্যে বইটা শেষ করে দিচ্ছি। আল্লাহ কখন আবার খোকর ভাই আর আমার গানায় আমি আসবো, শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। তাই কি বলছে? কি বলছি? যখন এই জিদা জনককে বিয়ে করতে পারলেন না গো, ওই মেয়ে জয়নব সুন্দরীকে ফাতেমা জহুরার বড় বেটা হাসান বিয়ে করে নিল। ফাতেমা জহুরা বিবির 2 বেটা ছিল, কিন্তু শোনা যায় হাদিস পাকে ফাতেমা বিবি জহুরার 4 বৌমা হলো। নবীর নাতি বড় ইমাম হাসান, উনি একা 3টে মেয়েকে বিয়ে করেছিলেন। একটা বিবির নাম কদবানু, একটা বিবির নাম জায়েদা, একটা বিবির নাম জয়নব। বাবা, আর যিনি কারবালায় শহীদ হয়েছেন, কারবালা ওয়ালা যিনি হোসেন, উনি একটা মেয়েকে বিয়ে করেছিলেন। ওই বিবির নাম কেউ বলে সাহার বানু, কেউ বলে শহর বানু। বাবা, এখন এই জিদার রাগ, আমি জয়নব সুন্দরীকে পছন্দ করলাম আর নবীর নাতি হাসান থেকে বিয়ে করে নিল, আমি হাসানকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না। মারওয়ান বলুন। আমার মুখ চাও, যে কোনো উপায়ে পারো হাসানকে বিষ খাইয়ে খাও। खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा, যে কোনো কৌশলে পারো আয়া রে আমাকে জহর খাওয়াও। खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। এই দামাস্কা হতে 2জন গুপ্তচর দুশ্মন জহর কিনে নিয়ে মদিনায় চলে গেল। বাবা, খাকে খাওয়াবে ফাতেমা জোহরার বড় ছেলে হযরত হাসানকে। ওই মদিনা শহরে গিয়ে এক কোটি নেমে পাই। নাম তাহার ময়মুনা, ময়মুনা কুটনি হায়। খোদা জানে আজ কিসমত में हमारा क्या लिखा होगा। যেসব জ্ঞানী মারা বসে রয়েছেন এখনো, পাঞ্জাতন ভক্ত বুঝতে পারা যাচ্ছে, তো মেয়েরাই মেয়ের সর্বনাশ করে। একটু খেয়াল করে দেখবেন, ঠান্ডা মাথায় মেয়েরা মেয়ের সর্বনাশ ডেকে আনে। এ দেখেন, যে মেয়েটাকে বিষটা দিল ওটাতে মেয়ে ছেলে, তার নাম হলো ময়মুনা কুটিনি। বাবা, আমি জগতে গান করে বেড়াই, আমি নিজের চোখে দেখেছি বোন হয়ে বোনের স্বামী কেড়ে নেয়। ময়মুনা একটা কাজ করে দাও না। কি কাজ? কাজটা খুব ছোট, কাজটা ছোট কিন্তু মজুরি অনেক বেশি। বাবা, আমাদের রুমালের কাগজে মোড়া বিষ বাঁধা আছে,
হাসানকে খাইয়ে দাও। আয় খোদা জানে আজ কিসমত में हमारा क्या लगा होगा। ও মা ময়মনা বুড়ি সেদিন আয়া আরে এবার ধীরে ধীরে যাই। খোদা জানে আজ কিসমত में हमारा क्या लगा होगा। টাকার মুখ বেকা। যদি এমন টাকা কাউকে দিয়ে দেওয়া হয় যে এতগুলো টাকা তোমাকে দেবো, তুমি তোমার সদর ভাইটাকে ফোন করে দাও, দেবে না মা? দেবে। তাই মুরব্বীদের মুখে আমরা শুনেছি টাকার মুখ বেকা। টাকাতে মানুষ মাগো বাচ্চা কিনা হয়। খোদা জানে আজ কিসমত में हमारा क्या लगा होगा। যদি কোনো ভোটের নেতা বেশি বেশি টাকা কাউকে দেয়, আমাকে ভোটটা দিয়ে দেবে না? ঠিক আছে। মমতা ব্যানার্জি ভোটটা কি করে পেলো? টাকা জোরে পেলো। পেলো। দেশে আর বড় লোক আছে মা, যাদের 5 তলা বাড়ি, তারাও টাকা চাইছে। হিসাব করবেন ঠান্ডা মাথায়। বিধবা, গরিব, ফকির এরা লক্ষ্মীর ভান্ডারটা নিতে পারে। যাদের 5 তলা মোজাক দেওয়া বাড়ি তারাও নিচ্ছে। তাহলে বড় লোক আছে ভাই? কই বলতে পারছে বড় লোকের মেয়েরা যে আমাদের আল্লাহ প্রচুর দিয়েছে, ওই টাকাটা গরিবকে দাও। একটু ভাববেন মা, 10 তলা মোজাক দেওয়া বাড়ি, সেই বাড়ির মেয়ে যাচ্ছে ভান্ডারে টাকা তুলতে। এবার সেই ময়মরা কুটিনি চিন্তা করুন একবার মনে মনে। ও বরকত মায়ের ছেলে, যার নাম করে টাকা গুনি, যার নাম করে আবার চাল মাফ করি, বরকত 2, তার বেটাকে জোহর দিবে। ও বেটি কেমন মেয়ে? আয় খোদা জানে আজ কিসমত में हमारा क्या लगा होगा। পাওয়া যায় না? কি হলো? এক কাজ করবি, কাজ সতীনের যন্ত্রণা তুই জানিস না, আমি জানি। হ্যাঁ কেন আমার সতীন আছে তো, আছে। আমি জানি। তোমার তো সতীন আছে, হ্যাঁ। এই কেবল সতীন ভুগলো। তোমার যে কপালে কি দুর্গতি, তুমি ছেলে মানুষ তো বুঝতে পারছো না। আচ্ছা। ইব্রাহিম খলিল নবী, হ্যাঁ। নবী ইব্রাহিম 2টো মেয়েকে বিয়ে করেছিল। ছিল। সে আল্লাহর নবী। আহা। একটা বিবির নাম হাজেরা, হ্যাঁ। একটা বিবির নাম সারা। সারা। তা সেই সারা বিবির যন্ত্রণায় আমার ইব্রাহিম নবী হাজেরাকে বনবাসে দেয়। আমার মা দিকে বলছি, নবীর ঘরে বিয়ে তো নবীর বিবি। আমাদের নবী দিয়েছে আমাদেরকে 6 আনা, আর ইব্রাহিম নবী দিয়েছে 10 আনা। তাহলে কে বেশি দিয়েছে বাবজি? আমার নবী না ইব্রাহিম? ইব্রাহিম। কাবার শরীফকার ইব্রাহিমের, আবে জমিন পানিকার ইব্রাহিমের, এই কুরবানিকার ইব্রাহিম। মেয়েদের জিনিস পড়াকার সেই ইব্রাহিম নবী। মুসলমানিকার ইব্রাহিমের। আমাদের মোহাম্মদে কি আছে? সব তো ইব্রাহিমের। হ্যাঁ। সেই নবীও বিবি বাগাইতে পারে নাই, হাজের সারা যন্ত্রণায় হাজেরাকে বনবাসে। আমি তোমার খালা হই, আমাকে ভুল ভেবো না। ও আমার কাছে বর্ষের ওষুধ আছে, হ্যাঁ। আমার কাছে বর্ষের ওষুধ আছে, তুমি নাও বেটি। আয় খোদা জানে আজ কিসমত में हमारा क्या लगा होगा। ভাইজান আমার পাক পাঞ্জাতনদের নামে 20 টাকা দিয়ে গেল। যাদব। শোনো দি এমন ভাইকে আমার দোয়া করবে পাক পাঞ্জাতন। খোদা জানে আজ কিসমত में हमारा क्या लगा होगा। আপনারা বুঝতে ভুল করছেন। কেন? পাঞ্জাতন ছাড়া দুনিয়াতে কিছু নাই। নেই। পাঞ্জাতন ছাড়া কিছু নাই। যেদিন জ্ঞান আল্লাহ তো কখনো দেয়, সেদিন বুঝতে পারবেন। পাঞ্জাতনের মতো আপনজন, পাঞ্জাতনের মতো সহোদর বিশ্বে আর কেউ নাই। খোদা জানে আজ কিসমত में हमारा क्या लगा होगा। মা, বলুন। এই ওষুধটা নিয়ে রেখে দাও। হ্যাঁ, এই ওষুধটা নিয়ে রাখো। আচ্ছা। তোমার স্বামী নাগাল পেলে খুলে খাইয়ে দিও। আয় খোদা জানে আজ কিসমত में हमारा क्या लगा होगा। বলে শোনো, হ্যাঁ। খাজুর কিনবে, খাজুরের মধ্যে ওই ওষুধটা ঢুকিয়ে দিবে। বিষ। যদি খাজুর কিনতে না পারো তাহলে মধুর সঙ্গে ঘুরে দিবেন, মধু।
তাতেও খাওয়ালে হবে। ও, আর তাতেও যদি না পারো পারি। তাহলে সর্বদার সঙ্গে ভুলে দিও, মানে পেটে গেলেই হবে। বাহ। কি হবে জানো? কি হবে? যখন তুমি তোমার স্বামীকে ওষুধটা খাইয়ে দিবে, দেবো। তোমার আদ্র সতীন আছে তো, আছে। তখন উনি আর ওদের বাড়ি যাবে না, আহা। সবসময় তোমার কাছেই থাকবে। বাহ। এদিকে মেয়েদের স্বামীর এই লোক নিজের নাক নিজের হাতে কেটে দেয়। আয় খোদা জানে আজ কিসমত में हमारा क्या लिखा होगा। ও জায়দা বিবি আমার আয়া রে জোহর হাতে নিল। আয় খোদা জানে আজ কিসমত में हमारा क्या लिखा होगा। ও তো জানে না, শুধু বছর ওষুধ স্বামী আমি একা গুটা পেয়ে যাবো, হ্যাঁ। আর ভাগ বসবে না। এখন জায়দা কি বা কর্ম করে ভাই, দিশাহারা হয়ে ওষুধ সোয়ায়ের পানিতে মিশাই হামারা क्या लिखा होगा। ইমাম হাসান পানি খেতেন সুরাই। বাহ। সুরাই এখনকার ছেলে জানে না, মুরগিরা বসে আছে এনারা চেনে। হ্যাঁ। সরু করা মুখটা, নিচেটা বদনার মতো মানে গোল। ঠিক। সুরাই মাছি মশা পড়ে যাবে বলে মুখটা ঢাকা দিয়ে আছে। হ্যাঁ। মাছি পড়ে যাবে, মশা পড়ে যাবে, যাবে। বাড়িটা দূষণ হবে, হ্যাঁ। ওই মুখটা সিল করা আছে দুশ্মনের ভয়ে। আহা। জায়গা চালাক তো মেয়ে ছেলে, ঠিক। খুব বুদ্ধি ছিল মনি।